হ্যালো ভিউয়ার্স, প্রগতি পাঠশালায় সকলকে স্বাগত জানাই। বাংলার কৃষক এবং আদিবাসী আন্দোলনের ইতিহাসে আজকের আলোচ্য বিষয় নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা বা নীল বিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা কেমন ছিল, আর নীল বিদ্রোহের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ পায়। বাংলার ওয়ার্ড টাইলার রূপে পরিচিত নদিয়া চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের হাত ধরে 1859 খ্রিস্টাব্দে নদী জেলায় প্রথম নীল বিদ্রোহ শুরু হয় এবং এই বিদ্রোহে সমর্থন জানিয়েছিলেন বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায়ের এক অংশ। যদিও সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায় এই বিদ্রোহে এগিয়ে আসেনি, কিছু হৃদয়বান এবং শহীদ বুদ্ধিজীবী এই বিদ্রোহকে সমর্থন জানিয়েছিলেন। বুদ্ধিজীবী সমাজের ভূমিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা। বাংলায় নীল চাষে সবচেয়ে বড় উল্লেখযোগ্য নীল বিদ্রোহে নীল চাষিদের পক্ষে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট কলমে নীল চাষিদের দুর্দশা, তাদের অত্যাচার, তাদের অবর্ণনীয় অভাব অভিযোগের কথা সুচিন্তিত মতামতের মাধ্যমে গ্রন্থাগারে প্রবন্ধ রচনার মাধ্যমে তুলে ধরেন। শিশির কুমার, এই পত্রিকার শিশির কুমার ঘোষ গ্রামে গ্রামে ঘুরে নীল বিদ্রোহীদের কথা নিজে স্বচক্ষে লক্ষ্য করে সেই কথা তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ছাপাতে থাকেন। সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা, সোমপ্রকাশ পত্রিকা ও নীল চাষিদের পক্ষে দাঁড়ায়। তারা নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরে এবং নীল চাষিদের বিদ্রোহের আহ্বান জানায় নীলকরদের বিরুদ্ধে। নীল দর্পণ নাটকের ভূমিকা, দীনবন্ধু মিত্রের বিখ্যাত নীল দর্পণ নাটক 1860 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন। এটি ছিল ইংরেজ নীলকরদের বাংলার নীল চাষিদের অত্যাচারের একটি জীবন্ত দলিল। এই নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন বাংলার বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত এবং এই ইংরেজি অনুবাদ প্রকাশ করতে সহযোগিতা করেছিলেন জেমস লং নামক একজন পাদ্রী। নীলকররা লং সাহেবের নামে মানহানি মামলা করলে তার 1000 টাকা জরিমানা হয়। সম্ভবত মাইকেল মধুসূদন দত্ত ছিলেন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের আসল কারিগর এবং লং সাহেবের জরিমানার টাকা কালীপ্রসন্ন সিংহ মহাশয় জমা দেন। ফলে নীলকরদের উপর আরও চাপ বৃদ্ধি পায়। এছাড়া ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, অক্ষয় কুমার দত্তের সমাজ তত্ত্বাবধানী পত্রিকা মার্চমানের সমাচার দর্পণ, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সমাচার চন্দ্রিকা ইত্যাদি পত্রিকার সম্পাদকরাও নীল চাষিদের হিন্দু প্যাট্রিয়ট আর সোমপ্রকাশ পত্রিকার দেখাদেখি তারাও নীল চাষিদের অত্যাচারের কথা তুলে ধরেন। তো এই ছিল নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সমাজের ভূমিকা। এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।